হ্যালো এভরিওয়ান, আজকে সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওর থাম্বনেল থেকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো আজকে আপনাদের দেখাবো কীভাবে সেলফি দিয়ে আপনারা যে কোনো আইডি আনলক করবেন। তো এটা সেলফি ট্রিক্স কিন্তু আমার অলরেডি ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে। তারপর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো। সেটা হচ্ছিল টু ফ্যাক্টর বাইপাস, কিন্তু বাইপাস করে দেখাইলাম না, আমি কিন্তু পজিটিভ রিভিউ দিয়ে দেখাইছি। কিন্তু এটা আপনারা কীভাবে পজিটিভ রিভিউ এবং আনলক করবেন সেটাই আপনাদের দেখাবো। তো এখানে দেখতেছেন এটা কিন্তু একটা বাংলা নাম, জুই একটার সাথী নাম ছিল। আনলক করার পরে দেখলাম, তো এখানে দেখতেছেন সেপ্টেম্বরের 22 তারিখে 2024 সালে কিন্তু এটা লক হয়েছে, কিন্তু সেটা আনলক করতে পারে না। তার জন্য আমাকে দিয়েছে আনলক করার জন্য। তো প্রথমে দেখলাম ল্যাঙ্গুয়েজ অন্য একটা, পরবর্তীতে আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে গেট স্টার্টে গেলাম, তখন দেখি সেলফি অপশন আছে। পরে কী করলাম, তো আমি ওই ট্রিক্স অনুযায়ী আমি কিন্তু সেলফি আপলোড করেছি। দেখতেছেন এখানে কনফার্ম আইডেন্টি অপশন, এরপরে কিন্তু এখানে ক্লিক করার পরে এখানে সামনে কিন্তু আমার সেলফি অপশন চলে আসবে। তো যারা ওই ভিডিওটা দেখতে পারেন নাই, তারা কিন্তু চাইলে এই ভিডিওটা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো এখান থেকে আমি যখন দেখতে পাচ্ছি, এখানে দেখছেন এখানে কিন্তু একটা ইমেল এবং পরবর্তীতে সেলফি যাচ্ছে, সেটা আপনাদের আইডেন্টি করে দেখাই দিলাম। তো পরবর্তীতে নেক্সট যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে একটি ইমেল দিতে বললো। তো আপনারা এখানে এমন একটি ইমেল দিবেন যে ইমেল আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো কিছুতে অ্যাক্টিভ নাই, মানে সেরকম একটা ইমেল দেবেন। ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড থাকলে সেই জিমেল থেকে কিন্তু কাজ হবে না। তো জিমেল দেওয়ার পরে এরপর নেক্সট অপশানে আবার একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার জিমেলে একটা কোড চলে যাবে, এটা কিন্তু সবাই জানেন। তারপর আপনাদের দেখাচ্ছি, অনেকেই আছে নতুন ভাই যে আনলকের ভিডিও দেন। তো এখন যদিও তেমন একটা ভিডিও দেওয়া হয় না, তাও দিলাম। তো এখানে আপনারা রিফ্রেশ দিবেন যদি আপনাদের মেইলটা না আসে। তো আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, কারণ সাথে সাথে ঢুকছি, তো এই জন্য। তো আমার কোডটা কিন্তু চলে আসছে। তো কোডটা আসার পর আপনারা কী করবেন, এখান থেকে কোডটা কিন্তু কপি করে নেবেন। তো আমার ভুলবশত এখানে কিন্তু সব কপি হয়ে গেছিলো, কিন্তু সেটা যখন আমি পেস্ট করছি তখন আমি দেখছি। তো আপনারা কী করবেন ভাবে, যদি এরকম হয় তাহলে কোডটা রেখে বাকিটা এখান থেকে কেটে দেবেন, ঠিক আছে। তো এখন কিন্তু বর্তমানে রেগুলার ভিডিও দেওয়া হয় না, একটু ব্যস্ততার কারণে। আশা করি রেগুলার ভিডিও দেবো, আপনারা তেমন একটা সাপোর্ট করেন না, লাইক কমেন্ট করেন না, জন্য আর কি তেমন একটা ভালো লাগে না। আগের থেকে অনেকটা চ্যানেল রিচ ডাউন অনেক। তো এটা তো তারপর আপনাকে ইনক্লুড সেলফি লেখা দেখতেছেন এখানে, ওইটার উপর একটা ক্লিক করে আপনার এখান থেকে কিন্তু টাইমার চালু হবে। তারপর আপনার এখানে সেলফিটা দিয়ে দেবেন। আর সেলফি ট্রিক্স কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে, কীভাবে দিলে আপনার কাজ করবে। যেহেতু এটা মেয়ের নাম, কিন্তু তারপরেও কিন্তু আমি ছেলে হয়ে কিন্তু সেলফি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পজিটিভ রিভিউ দিয়ে দিছি, ঠিক আছে। তো আমার এখানে দেখতেছেন সেলফি দেওয়া ডান, কিন্তু সেলফি কমপ্লিট করার পর আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। আপনার যদি কোনো বা দেখা যায় যদি খোলা বা কালো অপশন থাকে, তাহলে কিন্তু নতুন করে আবার সেলফি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে সাবমিট করার পরে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এখান থেকে দেখতেছেন এখান থেকে ঘোরার পরে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এটার উপরে একটা ক্লিক করে দেবো, তারপর লক অপশন চলে আসবে। আর আপনাদের যদি কোনো ওয়ার্কিং ফাইল বা এরকম কোনো ভিডিও লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন যে ভাই এইটা নিয়ে, এই ফাইল নিয়ে ভিডিও দেন, বা নতুন কোনো ভিডিও দেন। কমেন্ট করলে কিন্তু সেটা নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা কমেন্ট করেন না, তাই বলতে পারি না। তো আমি যেহেতু সেলফি দিয়েছি, সেলফি দেওয়ার পর রিভিউর জন্য ওয়েট করছি। ওয়েট করার পর পরবর্তীতে কিন্তু আবার আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করতেছি। তো স্টার্ট করার পর আমার এখান থেকে এটা রিলোড নিছে ব্রাউজারে। রিলোড নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি একটু পরবর্তীতে আর কি বেশি দেরি করে ভিডিওটা পরবর্তী পার্ট চালু করছিলাম, কারণ আমার রিভিউটা আগে আসছিল। তো এই জন্য রিলোড রিলোড নেওয়ার পরে আমার এখান থেকে এমডট দিয়ে যখন সার্চ করার পরে আর কি একটু রিফ্রেশ নিল। তারপর আমি এখান থেকে এখন জিমেলে চলে যাব, কারণ আপনার এখানে তো লক অপশনই ছিল। তো জিমেলে যাওয়ার পর আমি এখান থেকে যখন রিফ্রেশ করি, এখানে দেখতেছেন আমার কিন্তু আগেই পজিটিভ রিভিউ চলে আসছিল। তো নিচের যেটা লিঙ্ক, এটাতে না, যেহেতু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অনেকে বুঝতে পারতেছেন না, তো কপি ওয়ালে ক্লিক করে আপনারা ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। আমার যেহেতু রেডমি কিবোর্ড, তো আমি ভিসেপে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে দেখতে পাবেন আমার কিন্তু এখান থেকে লোডিং নিয়ে আমার এটা কিন্তু আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকের কিন্তু অবশ্যই লিঙ্কে কাজ করে না, অনেক সময় পজিটিভ রিভিউ দিলে লিঙ্ক কাজ করে না। তো তারা কিন্তু চাইলে রিমাইন্ডার লিঙ্ক থেকে কাজ করতে পারেন। তারপর আপনারা এখান থেকে নেক্সট অপশানে আবার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এবার আপনাদের যে আইডিতে যত জিমেল বা ফোন নাম্বার অ্যাড করা থাকে সবগুলো সামনে শো করবে। তো শো করার কারণে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি রিমুভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এইভাবেই রিমুভ করতে হবে, লক আনলক করে। তাছাড়া কিন্তু ইমেল বেশিরভাগ আইডিতে এখন রিমুভ করা যায় না। এখান থেকে যে জিমেলটা রিমুভ করবেন সেটা সিলেক্ট করে রিমুভে ক্লিক করে দেবেন। আর ইমেল রিমুভের যদি কোনো ভিডিও লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, সেটা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে থাকবে, চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আগেও যেভাবে কাজ করতো এখন ঠিক সেমভাবেই কাজ করে, এটা অনেক আগেরই আপডেট। তারপর আপনারা কী করবেন, কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অনেকক্ষণ ধরে এভাবে সাদা হয়েছিল, ঠিক আছে। তো আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে কোনো কাজ হয় নাই। পরবর্তীতে আমি কী করলাম, আপনাদের এরকম হইতে পারে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবেন। তো আমার এখানে যদিও
এটা এমবেসিক হয়ে গেছিলো। তো এমবেসিক আমার ব্রাউজারটা এরকম এমবেসিক হয়ে যায়, কিন্তু এমবেসিকের পরবর্তীতে কিন্তু এম.ডটই থাকে। এরপর হচ্ছে এখান থেকে আবার একটা প্রবলেম শো করতেছিল, এটা ইনক্লুড বেসিক মোড প্লাস, ঠিক আছে। তারপর এটাতে বারবার এরকম সমস্যা করছিল। পরে আবার আমি এখান থেকে এম.ডট ভার্সনে ক্লিক করে তারপর হচ্ছে নতুন করে এখানে হোম পেজে চলে গেছি। তারপর সাথে সাথে এখানে ক্লিক করার পরে দেখতেছেন প্রোফাইলটা কিন্তু এইটা। তো আমার কিন্তু ইজিলিভাবে একদম সেলফি আপলোড করে প্রতিটা আইডির কাজ হয়ে যায়। আপনার